কি অবস্থা ভাতিজারা স্বাস্থ্য ভাইরা আইসো নি মালয়েশিয়া আইলে লাখ লাখ টাকা ইনকাম ভাতিজারা আইসো স্বাস্থ্য ভাইরা আমার তোমার চাচা তো তোমাদের আত্মনাথ দেখার জন্য অপেক্ষা করতেছে। তাহলে মালয়েশিয়া আইসো, আজকে লাস্ট ডেট 31শে মে, আর এরপরে ঢুকতে পারবা না মালয়েশিয়া। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কি অবস্থা, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। স্ক্রিনে ছবিগুলো দেখতেছেন নি, এটা মালয়েশিয়া কোয়ালালামপুর এয়ারপোর্টের অবস্থা। আজকে 30শে মে, 30শে মে কালকে দেখছি, আজকে 31শে মে দেখতাছি। আজকে কিন্তু লাস্ট ডেট, 12টার পরে আর আইতে পারবো না মালয়েশিয়া, লাস্ট ঢুকার ডেট। দেন কি অবস্থা। সবচেয়ে একটা জিনিস ভালো লাগছে, মামতো ভাইরা খালতো ভাইরা স্বাস্থ্য ভাইরা আইয়া এয়ারপোর্টের মধ্যে ঘন্টাকে ঘন্টা ঘুমাইতেছে, ঘন্টাকে ঘন্টা ঘুমাইতেছে। এখন কেউ রিসিভ করতে আয় না। মামতো ভাইরা খালতে সাথে শুনছে মালয়েশিয়া গেলেই, মাস গেলেই কমসে কম হইলে 1 লাখ টাকা। আরে বাপ রে বাপ, চাচারা তো আমার বাড়ি ঘর করে এলাইলো বিদেশ করে। আহা, আমি এখান দেশে বয়ে থাকুন, বিদেশ তো যাইতে হইব, মালয়েশিয়া গেলে টাকা উড়ে, লাখ লাখ টাকা উড়ে না। আইছে 5 লাখ 6 লাখ টাকা খরচ করিয়া মালয়েশিয়া আইছে। মালয়েশিয়া যান এয়ারপোর্টে আইয়া মামতো ভাই খালতো ভাই চাচতো ভাই রাজান শেয়ার হয়েছে। এখন ফোন দিয়া কয়, খালতো ভাই কি করলাম, মামতো ভাই ফুকতা ভাই আমার তো আর ভাল লাগে না, আমারে তো রিসিভও করে না, কি মালিক পক্ষ লইয়াও যায় না, এয়ারপোর্টে আছি বইয়া। মামতো ভাইরা আর একটা কথা জিগাই, গোসল কি হয়েছে না? ওকে বাংলাদেশ থেকে গোসল করে আইছে, ওই গোসলের অবস্থায় আছো? জানাইও, তোমার চাচা জানা জানো অপেক্ষা আছে বেস্তারা। আহা বেস্তা হুনো নাই, মালয়েশিয়া আইলেই খেলতিয়া লাখ লাখ টিয়া পাওয়া যায়। আজকাল 1 লাখের নিচে কোনো কথা নাই, কমসে কম হলে 1 লাখ। এসেন্সি কি কইছিল, মালয়েশিয়া গেলে এয়ারপোর্ট থেকে রিসিভ করে লইয়া যাইবো, ভালো ভালো খাওয়ান দিব, আবার 200 রিঙ্গিত দিব এক মাস চলার জন্য, কইছে না? দিছে নি? তুমি তো ভাইরা জানাইও, তো কমেন্ট করে জানাইও। তোমরা তো অনেকে ভিডিও গুলো দেখবা, ভিডিওটা যদি দেখে থাকো জানাইও। আবার আজকে শুনলাম একটা কথা, কথাটা খুব ভালো লাগছে। টিকেটের দাম বেশি না, 1 লক্ষ টাকা মাত্র। মমতো ভাই স্বাস্থ্য ভাই টেনশন করো না, বইয়া থাকো আর 2-3 দিন এয়ারপোর্টে। ওই যে গোসলে আইছিলা ওই গোসলে আসো, তো গোসল তো করতে পারো নাই, আর এয়ারপোর্টে তো তোমাদের জন্য গোসল করা জায়গা কইরা রায় নাই। টেনশন করো না, লয়ে যাইবো নি, লয়ে যায় গোসল করাইবো খাওয়াইবো, সবই করবো নি। ওই যে গরুর চাইনা খাওয়াই দেখছো নি, ওই চাইনা খাওয়ানোর যেমন পাতলা হয় না, ওরকম পাতলা ডাউল। আর ওই যে কলমি শাক আছে না, কলমি শাক সিদ্ধ করে দিব, করলা কাঁচা কাঁচা সিদ্ধ করে দিব, এগুলা খাইবা আর মনে পড়বো বিদেশ কি এবং কত প্রকার। ঠিক হয়ে যাইবো, মাস 3-6 লাগবো, এরপরে হয়তো বা ঠিক হয়ে যাবো, কাজ কাম কইরা খাওয়া দাওয়ার অভ্যাস হইব। পানিটা কিন্তু তুলতে দিতে লাগবো, একটু গন্ধ গন্ধ ভাব আছে। টেনশন করো না, খাওয়া শুরু করো আল্লাহর নামে, ঠিক হয়ে যাবো। বাতি যারা আইসো যখন আমাদের সাথে কষ্ট করতে হইব। আর দেখো এজেন্টরা যদি লইয়া যায়, এজেন্ট আন্ডারে যদি দেখো, কোম্পানি যদি লইয়া যায় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালোই হইব। আর যদি এজেন্টের আন্ডারে পড়ছো তাহলে কিন্তু গরুর মতো রাখবো। টেনশন করো না। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম। মমতা ভাইরা খালতা ভাইরা আসসালামু আলাইকুম।